আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাই রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে একটি প্লাম ট্রি বা খেজুর গাছ আঁকা যায় খুব সহজেই এবং খুব সুন্দর করে। খেজুর গাছ আসলে স্মুথ বা সোজা হয় না, একটু বাঁকা বাঁকা হয়ে থাকে, কারণ এর অনেক খসা থাকে গায়েতে খেজুর গাছের। এই জন্য আমরা এইভাবে বাঁকা বাঁকা করে আঁকাইলাম। ঠিক এভাবে শিকড়গুলো আমরা আঁকালাম। দেখুন, উপরে আমরা ডাল আঁকাবো ঠিক এইভাবে, এখান থেকে আবার এইভাবে এটা ডবল করে দিব। ঠিক এভাবে এটা আমরা ডাবল করব। একইভাবে এই পাশেও আমরা ডাবল করব। আবার আমরা ঠিক এখান থেকে আর একটা ডাল আঁকাবো, এভাবে একইভাবে ডাবল করে দেব। এই পাশেও আরেকটা, এটা আবার আমরা ডাবল করে দিব। ঠিক এ পাশেটা এখান থেকে মিলায়া আবার ডাবল করে দেবো, এটাও এভাবে ডাবল করে দেবো। মাঝখানে আরেকটা দিব, এভাবে ঠিক এভাবে ডাবল করে দিব, তাহলে ভালো লাগবে। এখানে আরেকটা দিই, ফাঁকা লাগছে। দেখুন, হয়ে গেল আমাদের খেজুর গাছ মোটামুটি। এখন আমরা এগুলা কালার করব এবং পাতাগুলো আঁকাবো। প্রথমে ডালে আমরা সবুজ রং করব, হালকা সবুজ। এই ডালগুলোতে আমরা হালকা সবুজ রং করে দেব। সবগুলো ডালেই একই ভাবে এই হালকা সবুজ রং আমরা করে নেব। এবার আমরা গাছে খয়েরি কালার করব। ঠিক এভাবে এক পাশে ডার্ক হবে, এক পাশে লাইট হবে। এখানে একটা আমরা হাঁড়ি আঁকে দেবো। খেজুর গাছে যেহেতু শীতের দিনে এই রস নামানোর জন্য হাঁড়ি আঁকাই, এই জন্য আমরা একটা হাঁড়ি আঁকিয়ে দেবো, তাহলে সুন্দর লাগবে আরও। ঠিক এভাবে হাঁড়িটা আঁকায় দেবো। এবার আমরা খয়েরি কালারটা ভালোভাবে করব। এই পাশটা আমরা ডার্ক করে করব, একটু ডিপ করে করব। পেন্সিলটা একটু প্রেশার দিয়ে বা একটু টাইট করে ধরে এভাবে কালার করবো। আস্তে আস্তে লাইট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। প্রেশারটা আমরা আস্তে আস্তে কমিয়ে দেব, তাহলে এই সাইডে হালকা হয়ে আসবে রঙটা। ঠিক এভাবে আমরা কালারটা করে নেব। হাঁড়িটা যেহেতু মাটির, ওই জন্য একই কালার আমরা করব। ঠিক এইভাবে এবার আমরা খেজুর গাছের পাতা আঁকাবো গ্রিন পেন্সিল দিয়ে, ডার্ক গ্রিন। এই পেন্সিলটা আমরা এভাবে চিকন চিকন করে দাগ দিব। এই দিকে চিকন হয়ে আসবে আস্তে আস্তে, প্রথম দিকে বড় হয়ে যাবে, আস্তে আস্তে এদিকে এসে ছোট হয়ে যাবে পাতাগুলো। একইভাবে এই পিসটাও আমরা করব। ঠিক একই নিয়মে সবগুলো ডালি আমরা এভাবে পাতাগুলো আঁকাবো। একই নিয়মে সবগুলো পাতা আমরা এভাবে আঁকায় নেব। এদিকে লম্বা থাকবে, এদিকে ছোট হয়ে যাবে আস্তে আস্তে। যত নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে, ততই ছোট হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাতা আমরা এভাবে আঁকায় নেব। আপনি যদি চান আপনার সুবিধার্থে এইভাবে ঘুরায় নিয়ে এইভাবে আঁকাবেন, তাহলে আরও ভালো হবে, সহজ হবে। ঠিক এইভাবে ঘুরায় ঘুরে এভাবে আঁকায় নেবেন। এবার আমরা হালকা সবুজ কালার দিয়ে, লাইট গ্রিন যেটাকে বলা হয়, এটা দিয়ে আমরা আবার একবার করে হালকা হালকা করে দাগ দিব পাতার মধ্যে। এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে একইভাবে এভাবে হালকা করে দাগ দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এবার আমরা গাছের এই পাশটা আরও একটু কালো করে দেবো হালকা করে। এইভাবে আমি পেন্সিল দিয়ে করতেছি, 2B পেন্সিল। এইভাবে আমরা খয়েরি কালার এবং 2B পেন্সিল ব্যবহার করে কালো করে দিই এক সাইড। এবার আমরা 2B পেন্সিল দিয়ে এইভাবে দাগ দিব, চোকা চোকা করে এইভাবে দাগ দিব। এইভাবে আমরা ত্রিভুজ আকৃতির দাগগুলো আমরা এইভাবে গাছের মধ্যে বসায় দেব। এরপর আমরা এই যে ত্রিভুজগুলো আঁকালাম, এই ত্রিভুজগুলোর মাঝখানে হালকা করে কালো করে দেব। নিচের দিকে হালকা হবে, উপর দিকে গাঢ় হবে। ঠিক এইভাবে আমরা কালো দাগগুলো করে দেব, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে, বাস্তব মনে হবে।
এবারে আমরা গাছের নিচে কিছু ঘাস আঁকাবো এভাবে, ঝাউ গাছ আর ঘাস, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। এটা আমরা সবুজ কালার করে দেব, প্রথমে সবুজ তারপর লাইট গ্রিন উপরের দিকে, ঠিক এভাবে। এই পাশেও আঁকাবো, সামনেও একটু ঘাস দিব আমরা, আরও ভালো লাগবে। তাহলে ঠিক এভাবে চিকন চিকন করে আমরা ঘাস আঁকা দিব, ঘাস দেখুন, তাহলে আরও ভালো লাগবে। দেখুন হয়ে গেল সুন্দর একটি খেজুর গাছ বা প্লাম ট্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।